नमस्कार प्रिय छात्र छात्री वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए অনার্স 6 সেমিস্টার হিস্ট্রি পেপারে সাজেশন দিচ্ছি। হিস্ট্রি HIS ADSE 040 এটা হচ্ছে কোড, পেপার কোড ভালো করে দেখে নেবে পেপার কোড তোমাদের কোন পেপার কোডটা রয়েছে। তো যাই হোক, এটা ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, 100% কমন পাবে, চ্যালেঞ্জ কমন পাচ্ছ। এর যে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি রয়েছে, মান 5, মান 8 এবং মান 12 প্রশ্ন রয়েছে। তো এখানে মান 5 থেকে পড়বে, মান 5-এর পড়বে বিভাগ এ ক থেকে ব্রিটিশরা কেন চীনে আফিমের ব্যবসা শুরু করেছিল, নানকিং চুক্তির শর্তাবলী কি কি, পেরি মিশনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন চীনে সমাজকে কনফুসীয় মূল্যবোধ কিভাবে প্রভাবিত করেছিল, ভেরি ইম্পর্টেন্ট। নজরানা প্রথা বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ভিভিআই লেখা রয়েছে এগুলো ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন আসার চান্স 90%। 1912 সালে কুওমিন্টাং কেন গঠিত হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট। ডাইমো সম্পর্কে তুমি কি জানো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এইগুলো যা দিয়েছি এগুলোই পড়বে, এর বাইরে পড়তে হবে না খুব একটা। যদি পড়ো তো সেটা তো খুবই ভালো, কারণ যত বেশি পড়বে ততটাই পরীক্ষায় তোমরা একেবারে সেফভাবে যাবে, কিন্তু এগুলো পড়তেই হবে, এগুলো একটাও বাদ দেবে না। গ্রুপ বি থেকে পড়বে মান 8-এর জন্য মেইজি জাপানের গণতন্ত্রের প্রকৃতি পর্যালোচনা করো, কেন তুংচি পুনরুদ্ধার সংগঠিত হয়েছিল, কিভাবে সন্ধি ব্যবস্থা চীনে উপকূল এলাকা ভিত্তিক অর্থনীতি তৈরি করেছিল। দেখো ভেরি ইম্পর্টেন্টগুলো দেখবে, সেখান থেকে কিন্তুই আসবে বেশিরভাগ কোশ্চেন। চীন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ইউয়ান শিকাইয়ের ভূমিকার মূল্যায়ন করো। সমরনায়কবাদ কি, ইউয়ান শিকাইকে কি সমরনায়কবাদ জনক বলা যায়? তুমি কি মনে করো 19 শতকের চীন একটি জেন্ট্রি রাষ্ট্র? মেইজি যুগে জাপানের আধুনিকীকরণে পশ্চিমী ভাবধারার ভূমিকা কি ছিল? জাপানের ইতিহাসে প্রথম চীন জাপান যুদ্ধের প্রভাব কি ছিল? 1902 সালের ইঙ্গো জাপান সন্ধির প্রেক্ষাপট বিশ্লেষণ করো। 1904-1905 এ রুশ জাপান যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল, এই যুদ্ধে জাপানের জয়লাভের তাৎপর্য মূল্যায়ন করো। মান 5 এবং মান 8-এর প্রশ্ন দিয়ে দেওয়া হলো, সাজেশন দিয়ে দেওয়া হলো। যেগুলো ভিভিআই লেখা আছে সেগুলো আগে পড়বে, সেখান থেকেই কমন পেয়ে যাবে 90% কোশ্চেন। বাকিগুলো পড়লে তো খুবই ভালো, এক্সট্রা পড়া তো খুবই ভালো, কিন্তু যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বলেছে সেগুলো একটাও বাদ দিলে হবে না। গ্রুপ সি থেকে পড়বে মান 12-এর জন্য পড়বে কিভাবে ক্যান্টন বাণিজ্য সংগঠিত হয়েছিল, কেন এটির পতন ঘটেছিল, অথবা কিভাবে ক্যান্টন বাণিজ্য সংগঠিত হয়েছিল, এর পতনের কারণগুলি কি কি ছিল। একজন বিপ্লবী নেতা হিসেবে ডক্টর শান ইয়াত সেনের মূল্যায়ন করো। তাইপিং বিদ্রোহের সূচনায় চীনের রাজনৈতিক সংকটের ভূমিকার ব্যাখ্যা দাও। তাইপিং এর প্রতিষ্ঠানগুলি কিভাবে এই সংকটে সাড়া দিয়েছিল। 1911 প্রজাতান্ত্রিক বিপ্লবের পশ্চাতে রাজনৈতিক বিন্যাসের পর্যালোচনা করো। এই বিপ্লবে শান ইয়াত সেনের নির্দিষ্ট ভূমিকা কি ছিল। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন তুমি কিভাবে ব্যাখ্যা করবে। বিংশ শতকের প্রথম 2 দশকে জাপানের পররাষ্ট্রনীতির প্রধান দিকগুলি আলোচনা করো। বক্সার আন্দোলনের পূর্বের প্রতিবাদ আন্দোলন থেকে কতটা আলাদা ছিল। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে জাপানি অর্থনৈতিক বৃদ্ধির সংগঠন ও বৈশিষ্ট্যগুলি ব্যক্তিগত উদ্যোগের ভূমিকার বিশেষ উল্লেখ সহ বিশ্লেষণ করো। প্রাক আধুনিক যুগের চীনের অর্থনৈতিক ও শাসন ব্যবস্থার উপর জেন্ট্রি শ্রেণীর নিয়ন্ত্রণের প্রকৃতি আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আশা করছি এর বাইরে থেকে কোনোটা আসবে না। যাই হোক, ভালো করে পড়ো। পিডিএফ পাসওয়ার্ড তো দিয়ে দেওয়া হলো, পিডিএফ পাসওয়ার্ড দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অন্য কোনো সাবজেক্টের নোট সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।